সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, যখন আমাদের সমাজের মধ্যে কোরবানি আসে, আমরা আমাদের কিছু ভাইদের মুখ থেকে বিভিন্ন উক্তি শুনতে পাই। তারা বিভিন্ন কোরবানি নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ অনেক মন্তব্য করে, উস্কানিমূলক অনেক কথাবার্তা বলে, এবং সরল মানা যে সকল মুসলমান রয়েছেন, দ্বীনের সাথে যাদের সম্পৃক্ততা কম, দ্বীনি জ্ঞান যাদের নাই, তাদেরকে তারা এই গুরুত্বপূর্ণ বিধান থেকে বঞ্চিত করার চেষ্টা করে বিভিন্ন কথা বলে। সেই কথাটা কি? আমরা যেটা জানি, কোরবানির উপর তারা বেশ কিছু আপত্তি করে। তার কয়েকটা আপত্তি আমরা এখানে উল্লেখ করছি। এক নম্বর যে আপত্তিতে তারা করে থাকে সেটা হলো, কোরবানির বিধানে পশুর অধিকার হরণ করা হয়। কোরবানি করার কারণে অনেকগুলো পশু জবে করা হয়, এটার কারণে পশুর যে অধিকার রয়েছে, জীবিত থাকার এই অধিকার হরণ করা হয়। এটা আমাদের সুশীল সমাজের অনেকেরই এই প্রশ্নটা। আসুন আমরা দেখি আসলেই কি এখানে হনন করা হয় কিনা। আপনি ওই ব্যক্তিকে প্রশ্ন করেন বা এমনি নিজেই চিন্তা করেন, আপনি যদি নিজে কোনো জিনিস বানান, খাওয়ার জন্য বানান, দেখার জন্য বানান, আপনি মনে করেন এই জিনিসের ব্যবহারের অধিকার একমাত্র আপনার। যতক্ষণ আপনি কাউকে দিবেন না, ততক্ষণ পর্যন্ত এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক পশুর ক্ষেত্রে আমরা এই জিনিসটা আসিয়ে দেখি, এই পশুটা বানিয়েছে কে? আমাকে আপনাকে থেকে নিয়ে পশু, সকল পশুগুলোকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলা এই পশু সম্পর্কে বলেছেন, কি বলেছেন? বাহিমাতুল আনআম লিয়াযকুরু ইসমাল্লাহি তাআলা আলাইহি মিন বাহিমাতিল আনআম ওয়ানহার, জবে করতে বলেছেন, সেটার উপর আল্লাহর নাম উল্লেখ করতে বলেছেন। আমরা যেগুলো পূর্বে আলোচনা করেছি, প্রমাণ দিয়েছে হাদিস থেকে, কোরআন থেকে। কথা, যিনি এই পশুকে সৃষ্টি করেছেন তিনিই বলেছেন, এটাকে তোমরা এভাবে ব্যবহার করো, এটাকে তোমরা কোরবানি করো, এটাকে তোমরা আমার নামে জবে করো। এখন যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন, তিনি যদি বলেন এটাকে তোমরা কোরবানি করো, এটাকে জবে করো, তাহলে আমি আপনি বাদকে এই কথা বলা যে এটা পশুর অধিকার হনন করা হচ্ছে। যিনি বানিয়েছেন তিনি তো বলছেন এটার অধিকার হলো এটা আমার জন্য জবে করা, আমি বানিয়েছি আমার জন্য জবে করা। তাহলে আমি কেন বুঝলাম যে এটার অধিকার হলো বেঁচে থাকা? আমি আপনি আমার নিজের ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে যেমন মনে করি, এটাকে আমি যেমন মন চাই তেমনই করতে পারি। আল্লাহ বানিয়েছেন, আল্লাহই বলছেন এটা জবে করতে, তাহলে আমি কেন বলবো এটাকে আমি কোরবানি করার মাধ্যমে এটা তার অধিকার হনন করা হচ্ছে? অতএব এটা যুক্তির দৃষ্টিকোণ থেকে, শরীয়তের বৈধতা যেখানে দিয়েছে, এখানে শরীয়ত এবং যুক্তির দৃষ্টিকোণ থেকে কখনো এই আপত্তি গ্রহণযোগ্য নয়। এটা একটা অবান্তর, অগ্রহণযোগ্য একটা আপত্তি। নাম্বার 2, যে আপত্তিটা তারা করে থাকেন সেটা হলো, কোরবানির মাধ্যমে অর্থের অপচয় হয়। আসলেই কি অর্থের অপচয় হয়? আমরা যদি দেখি এই কথাটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। এটার মাধ্যমে কখনো কোরবানির মাধ্যমে অর্থের অপচয় হয় না, বরং অর্থ উপার্জনের অনেক বড় একটা মাধ্যম হয়। কেমন? একটা কোরবানির পিছনে অনেক, আমরা দেখি প্রায় অনেকগুলো মানুষের তার অর্থ উপার্জন হয়। একটা জন্তুর পিছনে প্রায় খামারি থেকে নিয়ে, যারা খামার করে তাদের থেকে নিয়ে, একজন কোনো খামার করে না, একাধিক মানুষ খামার করে। একজন মানুষ খামার করার মাধ্যমে তার জীবন, তার পরিবারের জীবন, তার বিবি বাচ্চা থেকে নিয়ে, তার আত্মীয় স্বজন থেকে নিয়ে সকলেরই জীবন চলে এই খামার করার মাধ্যমে। খামারটা করা হচ্ছে কেন? প্রতি বছর কোরবানি করা হচ্ছে এদিকে লক্ষ্য করে। আপনি প্রত্যন্ত অঞ্চলের মধ্যে গিয়ে দেখবেন মানুষ এই পশুগুলো পালেই হলো শুধুমাত্র কোরবানি উপলক্ষ করে। তাহলে বুঝা গেল এই কোরবানির মাধ্যমে অর্থের অপচয় হচ্ছে না, বরং অর্থ উপার্জন হচ্ছে। এতগুলো মানুষের কর্মস্থানের কর্মের সুযোগ হচ্ছে, এতগুলো মানুষের জীবন ধারণের সুযোগ হচ্ছে। তাহলে কিভাবে আমি বলছি একটা পশুর মাধ্যমে অর্থের অপচয় হচ্ছে? বরং একটা পশুর পিছনে আমরা 10 জন 20 জন মানুষের উপার্জন দেখতে পাচ্ছি। ওই যে খামার করতেছে তার, এই খামারের মধ্যে যেই সার, যেই সকল খাদ্যগুলো খাওয়ানো হয়, ওই খাদ্য যারা বানায়, ওই খাদ্য যারা বিক্রি করে, তাদের সকলের জীবন ব্যবস্থা হচ্ছে, তাদের সকলের উপার্জন হচ্ছে। তাহলে এটা বাহ্যিক দৃষ্টিতে জবের মাধ্যমে যদিও বা একটার মনে হচ্ছে আমার অপচয়, অথচ আল্লাহর বিধান হিসেবে এটা অপচয় নয়। আল্লাহ তো নিজেই বলেছেন, আল্লাহ ইসরাফ করতে নিষেধ করেছেন, ইসরাফ করতে নিষেধ করেছেন। সেই জায়গায় আল্লাহ তো কখনো অপচয় নির্দেশ দিবে না। আল্লাহ নির্দেশেই বহন করে, এটা মোটেও অপচয় না। তারপরে যদি আমার আপনার অপচয় মনে হয়, এটা বাহ্যিক অপচয় মনে হলে, এটা আরো অনেক জনের, একজনের অপচয়ে 20 জনের এটা উপার্জন হয়। অতএব এটাকে অপচয় বলা এটা ভিত্তিহীন। নাম্বার 3, আমরা যে আপত্তিটা দেখতে পাই, আরো একটা আপত্তি, সেটা হলো পশু জবাইয়ের মাধ্যমে পৃথিবীতে পশুর সংকট হচ্ছে। আসলেই কি পশুর সংকট হয়? এটা একটা মূর্খতা এবং ইসলাম বিদ্বেষের কারণেই মূলত এই সকল আপত্তিগুলো করা হয় বলে আমরা মনে করি। কারণ কিভাবেই এ কথা বলা যায় যে এটার মাধ্যমে পশুর সংকট হচ্ছে? অথচ ইসলামী যে অর্থনীতির একটা মূলনীতি হলো চাহিদার অনুপাতে যোগানের ব্যবস্থা হয়। এটা অর্থনীতির, এটা শুধুমাত্র ইসলামী অর্থনীতি না। সমাজতন্ত্র যে সাম্যবাদ অর্থ ব্যবস্থা রয়েছে, পুঁজিবাদ অর্থ ব্যবস্থা রয়েছে, মিশ্র অর্থ ব্যবস্থা রয়েছে, সকল অর্থ ব্যবস্থারই একটা মূলনীতি, স্লোগান হলো এটা, চাহিদার ভিত্তিতে, চাহিদা অনুপাতে যোগানের ব্যবস্থা হয়। সেই হিসাবে কোরবানির পশুর চাহিদা মেটাতে প্রচুর পরিমাণ পশু লালন পালন হয়। তাহলে তো পশুর সংকট হচ্ছে না, বরং দেখা যাচ্ছে
পশু কোরবানির মাধ্যমে পশুর লালন পালন হচ্ছে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে আপত্তি যা তাদের, এবং আমরাও যেটা একাধিকবার শুনেছি, সেটা হলো পশু হত্যা মহাপাপ। পশু হত্যা মহাপাপ, এটা হলো সবচেয়ে বড় আপত্তি তাদের। আমরা এটার কয়েকটা উত্তর দেব। এক নম্বর, আমরা আগে প্রশ্নটাই বুঝি। তারা বলে এই প্রশ্নটা কোত্থেকে এসেছে এটাও আমাদের দরকার, জানা রাখা দরকার। এটা মূলত কোনো মুসলমানের প্রশ্ন না। এই প্রশ্নটা মূলত যারা করে তারা হিন্দু, খ্রিস্টান, বিধর্মীরাই এই প্রশ্নটা করে থাকে, এবং তাদের ধর্মের মধ্যে তারা নিজেরা মনে করে থাকে যে আসলে আমাদের ধর্মের মধ্যে এই পশু হত্যা মহাপাপ, এ কারণে তারা গরু ইত্যাদি এগুলো খায় না। এটা তাদের ধারণা বা তাদের ধর্ম হিসাবে তারা মনে করে থাকে। কিন্তু আমি আপনি দেখি আসলে কি তাদের ধর্ম মধ্যে এটা আছে কিনা, আমাদের আলোচনায় এটা স্পষ্ট হয়ে যাবে। তাদের কথা পশু হত্যা মহাপাপ। আমরা প্রাথমিকভাবে তাদের এই প্রশ্নকে সাধুবাদ জানাই, এটাকে সমর্থন করি, আমরাও বলি অন্যায়ভাবে। তবে আমরা একটা শব্দ বাড়াবো, সেটা হলো অন্যায়ভাবে পশু হত্যা মহাপাপ। অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি একটা পিঁপড়াকেও যদি কষ্ট দেয়, এটা অবশ্যই পাপ, এটা গুনাহ। ইসলাম এটাকে সমর্থন করে না। তবে ন্যায়সঙ্গতভাবে সকল পশুকে যদি মারা হয়, তাহলে ইসলাম এটাকে মহাপাপ বলে না। তাহলে আপনার কথাটাকে আমরা বলবো পশু হত্যা মহাপাপ অন্যায়ভাবে, তবে ন্যায়সঙ্গতভাবে পশু হত্যা মহাপাপ নয়। কারণ না হওয়ার কারণ হলো, এবং ইসলাম যে আসলে অন্যায়ভাবে এটাকে অস্বীকার করে, অন্যায়ভাবে মহাপাপ এটা বলে ইসলাম, এটা কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত। জন্তুকে কষ্ট দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, স্বয়ং আল্লাহর হাবিব নিষেধ করেছেন। পরিচিত ঘটনা, আমরা হয়তো অনেকেই শুনেছি। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী একটা বাছুর নিয়ে গিয়েছিল, ছোট বাছুর নিয়ে যাওয়ার পর যখন আল্লাহ রাসূল দেখেছেন ওই মা দৌড়াচ্ছেন এবং আওয়াজ করতেছেন, তখন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলেছেন, এই মার বাছুরটা কি কেউ এনেছে? সাহাবী বলেছেন, ইয়া রাসূল, আমি এনেছি। তখন রাসূল বলেছেন, হ্যাঁ, তার কষ্ট হচ্ছে, তুমি এটা ছেড়ে দাও, এটা বহন করে। এটার মাধ্যমে আমরা এদের কাছে স্পষ্ট এই যে অন্যায়ভাবে নিয়ে আসা কষ্টটাও কোনো একটা জন্তুকে, এটা অবশ্যই নিষেধ, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু সেটার অত মোটেও এটা নয় যে পশু অন্যায়ভাবে কষ্ট দেওয়া যেমন মহাপাপ, কোরবানি করাও মহাপাপ, কারণ কোরবানিতেও কষ্ট পায়। এই কথা বলা অযুক্তি এবং অভান্তর। কারণ এই কোরবানি করতে এটা কষ্ট নয় বিধায় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যে আল্লাহ তাআলা এই পশু সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, উহিল্লাত লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে বাহিমাতুল আনআম, চতুষ্পদ গৃহপালিত জন্তুকে। এই হালাল করার অর্থ কি? অর্থাৎ এটা আমার জন্য বক্ষণ করা, এটা জবে করা, এটা আমার জন্য বৈধ। তাহলে বোঝা গেল আয়াত থেকে যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন এটা আমার জন্য বৈধ। তাহলে আমি আপনি বা কে যে যিনি সৃষ্টিকর্তা আছেন তিনার বাহিরে গিয়ে মতামত দেওয়ার যে এটা মহাপাপ? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আনআমু খালাকাহা লাহুম, এই চতুষ্পদ গৃহপালিত জন্তুগুলোকে খালাকাহা লাহুম, আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আমার জন্য সৃষ্টি করার অর্থ হলো আমার প্রয়োজনের মধ্যে এটাকে ব্যবহার করা। আমার প্রয়োজন হলো আল্লাহকে সন্তুষ্ট করা, এই আল্লাহকে সন্তুষ্ট হবে এটা জবে করার মাধ্যমে। তাহলে এটা তো আল্লাহ তাআলা নির্দেশিত বিষয়, যিনি সৃষ্টি করেছেন তিনারই বিষয়। তেমনিভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের জন্য রয়েছে চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষণীয় বিষয়। শিক্ষণীয় কি? যে এটা যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য এটাকে উৎসর্গ করা হচ্ছে, তুমি নিজেই উৎসর্গ হয়ে যাও আল্লাহর জন্য বিভিন্নভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে। তো এই সকল আয়াত, আরো অনেকে আয়াতের মাধ্যমে স্পষ্ট এই জন্তুগুলো আল্লাহ তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ানহার বলে এটাকে জবে করার জন্য। অতএব এটাকে এখন অন্যায়ভাবে জবে বলা যাবে না। আল্লাহ যেহেতু এটা চেয়েছেন, যিনি সৃষ্টিকর্তা তিনি চেয়েছেন, অবশ্যই এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা অন্যায়ভাবে তাকে কষ্ট দেওয়া নয়, বরং ন্যায়সঙ্গতভাবে দেওয়া। এক। দ্বিতীয় নম্বর, আমরা যদি আসলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখি আসলে এটা তার জন্য কষ্টকর বিষয় কিনা, বিজ্ঞান কি বলে। তো আমরা এক্ষেত্রে বলবো পৃথিবীতে দুই ধরনের খাবার রয়েছে, একটা হলো ভেজ খাবার আর একটা হলো দেখি নন ভেজ খাবার। ভেজ খাবার তথা শাক সবজি যেগুলো তরু তরকারি রয়েছে, এই সকলগুলো হলো ভেজ তরকারি। আর কিছু রয়েছে অন ভেজ তরকারি। ভেজ তরকারি এগুলো মানুষ খায়, নন ভেজ যেগুলো আছে এগুলো খায়। মানুষ আসলে খাদ্যটা খায় কি জন্য, মানুষের জন্য খাবার কেন প্রয়োজনীয়? এটা বিজ্ঞান বলে মানুষের জন্য খাবার প্রয়োজনীয় এজন্য মানুষের শরীরের মধ্যে রয়েছে, মানুষের শরীরের মধ্যে প্রয়োজন হলো 21 প্রকারের অ্যামোনো অ্যাসিড মানুষের শরীরের জন্য প্রয়োজন। যদি মানুষ শরীরের মধ্যে অ্যামোনো অ্যাসিড থাকে, একজন মানুষ সুস্থ থাকবে, সবল থাকবে, জীবনযাপন পরিচালনা করা তার পক্ষে সম্ভব হবে। এই ধরনের 21 প্রকারের তার শরীরের মধ্যে দরকার হলো অ্যামোনো অ্যাসিড। এই অ্যামোনো অ্যাসিডটা তৈরি হয় বিজ্ঞান বলে এটা নন ভেজ খাবার থেকে, ভেজ খাবার থেকে কখনো এটা তৈরি হয় না। অতএব আপনি যদি সারা জীবন যদি শাক সবজি খান, তাহলে আপনার পক্ষে বিজ্ঞান বলে বেঁচে থাকা সম্ভব না। আমি আপনি সকলেই বিজ্ঞান মানতে চাই, কারণ এটা আমার আপনার সামনে এটার ফলাফল স্পষ্ট বিদায়। তো বিজ্ঞানই বলছে ভেজ খাবারের মাধ্যমে মানুষের পক্ষে জীবনযাপন পরিচালনা সম্ভব নয়, কারণ এটার মাধ্যমে অ্যামোনো অ্যাসিড তৈরি হয়। অ্যামোনো অ্যাসিড তৈরির জন্য তার নন ভেজ খাবার খেতে হবে। নন ভেজ খাবার হলো গোশত, মাছ, এগুলো হলো নন ভেজ খাবার।
এখন আসেন, আমার বেঁচে থাকার জন্য নন ভেজ খাবার প্রয়োজন, আর নন ভেজ খাবার এটাই হলো গোশত। আর গোশত যদি আপনি বলেন এটা জবে করা, এটা খাবার মহাপাপ, তাহলে আপনি বেঁচে থাকবেন কিভাবে? তাহলে আপনার বিজ্ঞানী বলে আপনার বেঁচে থাকার জন্য এটা জবে করতে হবে। স্পষ্ট হলো এই কোরবানি করা এটা মহাপাপ কখনো হতে পারে না। নাম্বার 2, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি সমস্যা নাই, সেটা হলো যে সকল জীবজন্তু রয়েছে, জীবজন্তুদের মধ্যে 2 ধরনের দাঁত পাওয়া যায়। এক প্রকারের দাঁত আছে হলো সমান্তরাল দাঁত, আর এক প্রকারের দাঁত আছে যেগুলো সুচালু দাঁত। সমান্তরাল দাঁত অর্থাৎ যেগুলো দাঁতগুলো সমান, এগুলো আপনি দেখতে পাবেন গরুর মধ্যে আছে, ছাগলের মধ্যে আছে। গরু ছাগলের মধ্যে যে দাঁতগুলো আছে এগুলো হলো সমান্তরাল দাঁত। এগুলোর মাধ্যমে তারা ভেজ খাবারগুলো খায়, গাছপালা, শাকসবজি এগুলো তারা ভক্ষণ করে। তাহলে বুঝে গেল ভেজ খাবার যেগুলো আছে এগুলো হলো সমান্তরাল দাঁত বিশিষ্ট পাখিদের জন্য, অর্থাৎ সমান্তরাল দাঁত বিশিষ্ট যে সকল জন্তু আছে এগুলো সমান্তরাল দাঁতের মাধ্যমে এই ভেজ খাবারগুলো তারা খায়। আর যেগুলো সুচালু দাঁত রয়েছে, যেমন নাকি বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী যেগুলো আছে, এগুলোর মধ্যে যে দাঁতগুলো আছে এগুলো আমরা যদি দেখি একটু করে তাহলে দেখতে পাবো এগুলো হলো সুচালু দাঁত, অর্থাৎ এগুলো দাগ দেখাচ্ছে। এই সুচালু দাঁত বিশিষ্ট যেগুলো প্রাণী আছে এগুলো খায় হলো নন ভেজ খাবার তথা গোশত ইত্যাদি খায়। এগুলো অন্য জন্তু খায়, অন্য জন্তু খেয়ে বেঁচে থাকে। এগুলো কখনো এই ভাত তরকারি এগুলো ইত্যাদি এগুলো খায় না। এটার মাধ্যমে যেটা স্পষ্ট হচ্ছে সেটা হলো যেই সমান্তরাল দাঁত আছে, সমান্তরাল দাঁতের জন্য বিজ্ঞানের অনুযায়ী আল্লাহ তাআলা যে খাদ্যটা দিয়েছেন সেটা হলো ভেজ খাবার, আর সুচালু দাঁতের জন্য যে খাবারটা দিয়েছেন সেটা হলো নন ভেজ খাবার। পশু পাখির মধ্যে এইভাবে ভাগই করে দিয়েছেন। কিন্তু আমি আপনি আমার নিজের এবং আপনার দাঁতটা দেখি, আমাদের মধ্যে উভয় প্রকারের দাঁত আছে। আমাদের মধ্যে সমান্তরাল দাঁতও আছে, সুচালু দাঁতও আছে। এখন যদি আমরা গরু ছাগলের ক্ষেত্রে যেমন বুঝতে পারতেছি, অন্যান্য জন্তুদের ক্ষেত্রে যেটা বুঝতে পারতেছি বিজ্ঞানের আলোকে, যে সমান্তরাল দাঁত দিয়ে ভেজ খাবার খাবে, সুচালু দাঁতের মাধ্যমে নন ভেজ খাবার খাবে। আমার আপনার মধ্যে যেহেতু দোনো প্রকারের দাঁত আছে, তাহলে বোঝা গেল আমার আপনার দোনো প্রকারের খানা খেতে হবে। আর দোনো প্রকারের খানা খাওয়ার জন্যই আল্লাহ আমাকে দোনো প্রকারের দাঁত দিয়েছেন, সমান্তরাল দাঁতও দিয়েছেন, সুচালু দাঁতও দিয়েছেন। কিন্তু এখন আমি যদি আপনি বলি যে আমার জন্য এই কোরবানি করে গোশত খাওয়া, কোরবানি জন্তু ইত্যাদি এগুলো করা মহাপাপ, মানে আপনাকে দাঁত দিয়েছে, বিজ্ঞান বলে দাঁতে বিজ্ঞানের আলোকে আপনাকে বলছে এটা খাওয়া যাবে, আর আপনি বলছেন এটা মহাপাপ। তাহলে মহাপাপ হলে আপনি খাবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আপনি বিজ্ঞানকে তো আর অস্বীকার করেন না। তার দ্বারা বুঝা গেল এটা মহাপাপ নয়। এবং আমরা আসল একদম সূত্রের মধ্যে যাই, যেখান থেকে মূলত এই কথাটা এসেছেন পশু হত্যা মহাপাপ, সেখানে যদি আমরা দেখি আসলে হিন্দুরা এই কথাটা বলে থাকে। কিন্তু আসলে হিন্দুদের যেই ধর্মীয় গ্রন্থ আছে, যেটাকে তারা তাদের ধর্মীয় গ্রন্থ বলে, আসলে তো তাদের সঠিক কোনো ধর্মীয় গ্রন্থ এখন নাই। কারণ এটা হয়ে গিয়েছেন, কি বলা হয়, পরিবর্তন হয়ে গিয়েছে, তারা এটা পরিবর্তন করে ফেলেছে। কিন্তু তারা এখন যেটাকে মানে, যেটা তাদের ধর্মগ্রন্থ হিসেবে তারা এখন মানে, তথা মনুস্মৃতি, এই হিন্দুদের ধর্মগ্রন্থ মনুস্মৃতির মধ্যে যেটা আছে, এটার অধ্যায় মনুস্মৃতির আপনি খুলে দেখেন। এখানে যে বিষয়টা আমি বলবো, আপনাদেরকে পরামর্শ দেবো, সেটা হলো আমাদের হিন্দু ভাইয়েরা, তাদের যারা ধর্মগুরু আছে তাদেরকে মেনে, তারা তো এই ধর্ম গ্রন্থগুলো তারা নিজেরা পড়ে না। তাদের ধর্মগুরু যারা আছে তারা যা বলে তাই বলে তারা মেনে থাকেন। কিন্তু আসলে আপনি একদিন পড়ে দেখেন আপনার ধর্মগুরুরা আপনার থেকে কি গ্রহণ করতেছেন, আপনার থেকে লুকাচ্ছেন কিনা। কিন্তু আপনার ধর্মগুরুরা আসলেই লুকাচ্ছে। আপনার ধর্মগ্রন্থের মধ্যে যেটা আছে সেটাকে আপনাকে তারা বলছে না, কারণ তারা বাপ দাদাকে দেখে ধর্মগ্রন্থ দেখছেন। তো এই জন্য বলবো আপনি আজকেই দেখেন, আপনার ধর্মগ্রন্থের মধ্যেই আছে এই মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 30 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে যে ঈশ্বর এই জন্তু যেগুলো আছে, এই কথা লেখা আছে, ঈশ্বর সকল প্রকারের প্রাণীকে খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন। এই কথা এই মনুস্মৃতির 5 নম্বর অধ্যায়ে 30 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। যদি খাওয়ার জন্য সৃষ্টি করা হয় তাহলে কিভাবে খাওয়া হবে? জবে করেই তো খাইতে হবে। এখন জবে করা যদি মহাপাপ হয়, কষ্ট যদি মহাপাপ হয়, পশু হত্যা মহাপাপ হয়, তাহলে এটা খাওয়ার সুযোগ নেই। আপনার যে ধর্মগ্রন্থে বলছে এটাকে খাওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে একেই 5 নম্বর অধ্যায়ের 39 নম্বর অনুচ্ছেদের মধ্যে মনুস্মৃতির আরো কথাও আছে যে ঈশ্বর এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন এগুলো উৎসর্গ করার জন্যই এগুলোকে সৃষ্টি করেছেন। আর উৎসর্গ কাকে বলা? উৎসর্গ বলা হয় এটা কারোর জন্য দিয়ে দেওয়া, জবে করে দেওয়া, তার জন্য একান্তভাবে দিয়ে দেওয়া। অতএব আপনার ধর্মগ্রন্থের মাধ্যমে প্রমাণ হয় পশু হত্যা কখনো মহাপাপ নয়। তেমনি ভাবে আরেকটা ধর্মগ্রন্থ মহাভারতের মধ্যে আছে, মহাভারতের মধ্যে প্রসিদ্ধ ঘটনা আছে। আমরা হয়তো অনেকেই এই ঘটনা শুনেছি যে মহাভারতের মধ্যে ঘটনা আছে যে 5 ভাইয়ের একটা ঘটনা আছে। ওখানের মধ্যে বড় ভাই সে ঈশ্বরকে জিজ্ঞেস করেছে
যে আমরা খুশি রাখার জন্য, ঈশ্বরকে খুশি রাখার জন্য আমাদের জন্য কি কি করণীয় আছে। তখন ঈশ্বর ওখানের মধ্যে তাদেরকে অনেক কর্মপন্থা বলেছেন। তোমরা যদি শাক সবজি এগুলোকে যদি ঈশ্বরের জন্য উৎসর্গ করো তাহলে 1 মাস খুশি থাকবে, এই ধরনের কথা বলেছেন। সর্বশেষ যেটা বলেছেন, তোমরা যদি গরু উৎসর্গ করো ঈশ্বরের জন্য তাহলে ঈশ্বর তোমাদের উপর 12 মাসে খুশি থাকবে। শাকসবজি ভেজ খাবার যেগুলো আছে এগুলোর কারণে 1 মাস, আর যদি নন ভেজ খাবার যেগুলো আছে এগুলো উৎসর্গ করা হয় তাহলে 12 মাস। তাহলে বোঝা যায় 12 মাসে খুশি থাকার একটা মাধ্যম হলো এগুলোকে, যেই গরু আছেন এটাকে উৎসর্গ করা। অর্থাৎ আপনাদের গ্রন্থ থেকে প্রমাণিত। অতএব আমাদের মুসলমানদের সতর্ক থাকা দরকার এবং আমাদের সুশীল যারা আছেন তাদেরও বোঝা দরকার এই কথার পিছনে তাদের কি। মূলত এই কথার পিছনে কোনো ধর্মও না, কোনো মায়াও না, কিচ্ছু না। একটাই উদ্দেশ্য, সেটা হলো মুসলমানদের মহামান্বিত যেই বিধান রয়েছেন সেটাকে মুসলমানদের থেকে ছিনিয়ে নাও। আপনি যদি তাকে প্রশ্ন করেন আপনার কথা অনুযায়ী পশু হত্যা যদি মহাপাপ হয়, পশু তো শুধুমাত্র মানুষ না, পশু তো আরো অনেক কিছু আছে। পশু তো শুধুমাত্র এই জন্তুগুলো না, এই এই গরু ছাগলগুলো না, অনেক তো পশু আছে। মানুষও তো একটা পশু। আপনি তাকে দেখেন, আজকে বিজেপি সরকার ক্ষমতায় যখন আসার পরে তারা মুসলমানদেরকে কিভাবে হাইনার মতো করে মুসলমানদের উপর হামলা করছে। তারা কি মুসলমানদেরকে জন্তু মনে করে না? যেই বলছেন যে পশু হত্যা মহাপাপ, তাকে এটা বলেন না। আপনি কোরবানির ক্ষেত্রে এটা খাটাচ্ছেন, আপনি মুসলমানদের উপর খাটান। তাকে যদি এটা বলা হয় তাহলে সে তার কাছে কোনো উত্তর থাকবে না। এটাও বাতিল যদি দেওয়া হয়, আপনি দেখেন যে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে আসলেই কোন ধরনের জিনিসের মধ্যে জান আছে, কোন ধরনের জিনিসের মধ্যে জান নেই। আপনি পশু হত্যা মহাপাপ বলতে বুঝি অর্থাৎ যেগুলোর মধ্যে জীব জান আছে এগুলো হত্যা মহাপাপ, কারণ এগুলো জান আছে কষ্ট হবে। তো আপনার কাছে প্রশ্ন হলো, জান নাই এমন কি জিনিস? আপনার কি তরু তরকারি, শাকসবজি, যারা এই কথাগুলো বলে তারা কিন্তু শাকসবজিগুলো খায়, গাছপালাগুলো খায়। তো তাদের কাছে এই গাছপালাগুলোর কি জান নাই? আসলেই কি জান নাই? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমেরিকার 1901 সালের আমেরিকার একজন বৈজ্ঞানিক আবিষ্কারক, নাম জগদীশ চন্দ্র বসু। সে একটা কিতাবও লিখেছেন। সে কিতাবের মধ্যে লিখেছেন গাছের জীবন কথা নামক একটা সে কিতাবও লিখেছেন। ওই কিতাবের মধ্যে সে প্রমাণ করে দিয়েছেন বিজ্ঞানের আলোকে এই কথা যে গাছেরও জীবন রয়েছে। এবং পরবর্তীতে আমেরিকার আরেক বৈজ্ঞানিক সে একটা মেশিন আবিষ্কার করেছিল যেটার মাধ্যমে এই গাছপালা, শাক সবজি যেগুলো আছে এগুলোর আওয়াজ, কান্নার আওয়াজ, কষ্টের আওয়াজ শুনতে পাই। আমরা শুনতে পাই না কেন? আমাদের যেই শ্রবণ ক্ষমতা রয়েছে এই শ্রবণ ক্ষমতাটা এতটুকু উন্নত না যতটুকু উন্নতের মাধ্যমে এই নিম্নমানের আওয়াজটা শোনা যায়। কিন্তু বিজ্ঞানের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এই নিম্নমানের আওয়াজটা শোনা যায়, তাদেরও একটা আওয়াজ আছে, তাদেরও জান আছে, তাদেরও কষ্ট হয়। তাহলে আপনি এতদিন হয়তো জানলেন না, কিন্তু বিজ্ঞান যেহেতু আপনাকে বর্তমানে এখন জানিয়ে দিয়েছেন যে এগুলোর মধ্যে জানা আছে, তাহলে আপনি শাকসবজি খাওয়া বাদ দিয়ে দেন। আপনার যদি পশু হত্যা মহাপাপ হয়, জান হত্যা মহাপাপ হয়, আপনি জন্তু সঙ্গে সঙ্গে আপনি এই সকল খাবার খাওয়া বন্ধ করে দেন। আপনার জীবন চালা সম্ভব কিনা দেখেন। অতএব এ ধরনের কথা বলা, এ ধরনের আপত্তি পেশ করা যে পশু হত্যা মহাপাপ, আমাদের পূর্বের আলোচনা থেকে এতটুকুর মাধ্যমে প্রত্যেকটা মানুষের জন্য স্পষ্ট হয়ে যাওয়ার কথা যে আসলে এটা একটা অবান্তর কথা, অযৌক্তিক কথা। এটা ইসলাম বিদ্বেষের থেকেই এই জিনিসটা আসে। তো আমরা বিশ্বাস করব এটার মূল কারণ হলো মুসলমানদের থেকে এই গুরুত্বপূর্ণ বিধানটা রহিত করে দেওয়া। এটাই হলো দেখি তাদের আসল উদ্দেশ্য। অতএব সকল মুসলমান, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বর্তমান সময়ের মধ্যে অত্যন্তভাবে সচেতনতার সহিত সকল বিধানগুলো আদায় করা দরকার। সুশীলদের এই কথাগুলো না শোনা দরকার। আমরা আসলেই সুশীলদের খপ্পরের পড়ে আমাদের যে অবস্থা, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদের অবস্থা খুবই জঘন্য অবস্থা। এ কারণেই আমরা ইসলাম নেব, দিন নেব, শরীয়তের বিধিবিধান নেব আহলে হক ওলামায়ে কেরামদের থেকে, সুশীলদের থেকে নয়, যুক্তির আলোকে নয়। দিনের সকল কিছুর অবশ্যই যুক্তির অনুযায়ী হলেও সকল কিছুর জন্য যুক্তি এটা লাভজনক নয়, অনেক ক্ষতিকারক। এই হলো আমাদের ধারাবাহিক 4টা বিষয়ের উপর আলোচনা হয়েছে। আমরা এই পর্বে কয়েকটা প্রশ্ন, সময় যেহেতু অনেক লম্বা হয়ে গিয়েছে, আমরা কয়েকটা প্রশ্ন নিচ্ছি। এক ভাই এখানে প্রশ্ন করেছেন, এনামুল হক, উনি প্রশ্ন করেছেন কত টাকা হলে কোরবানি ওয়াজিব। এটা আমাদের আলোচনা উঠে এসেছে, আশা করি আলোচনা শুনলে আমাদের স্পষ্ট হয়ে যাওয়ার কথা। আলোচনার মধ্যে বলা হয়েছে বর্তমানে এমনি কোরবানি আবশ্যক হওয়ার জন্য যেই অর্থের প্রয়োজন, যতটুকু মানুষের সামর্থ্য থাকতে হয় সেটা হলে 52 তোলা রূপা পরিমাণ সামর্থ্য থাকা কারণ। তো সেটা বর্তমান সময়ের মধ্যে 1,78,500 টাকা। আরেক ভাই প্রশ্ন করেছেন